আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যে কত বড় অকৃতজ্ঞ সেটি বলার অপেক্ষা রাখে না। এনসিপি আর ডক্টর ইউনূসের শাসনামলে আপনাদের যে মোটা দাগের যে উপকারগুলো করে দিয়ে গিয়েছে সেগুলোর জন্য তো আপনাদের তাদের আজন্মকাল ভুলতে চাইলেও ভুলতে পারবেন না, আপনার স্মরণে রাখতেই হবে। সে স্মরণে না রাখলে আপনারা হলো মুনাফিক হয়ে যাবেন, এক প্রকার বলা যেতে পারে। এটা কেন বললাম? দেখেন, এনসিপি আর ইউনূসের রেজিমে শাসনামলে অর্থনীতি আপনারা জানেন একেবারে ধ্বংসের খাদে দ্বার প্রান্তে যেয়ে দাঁড়িয়ে আছে। কারণ আর শিল্প বলেন, বাণিজ্য বলেন, বিনিয়োগ বলেন, বৈদেশিক আমদানি বলেন, রপ্তানি বলেন, নতুন বাণিজ্য বলেন, ব্যাংক ব্যবস্থা বলেন, কিচ্ছু নেই। সব কিছু একটা ক্লপস হয়ে গিয়েছে, এক প্রকার ভঙ্গুর হয়ে গিয়েছে। এরপরে দেখেন, নিরপরাধ মানুষকে জেল ও জুলুম এগুলো আগেও ছিল, কিন্তু মনে হলো যে এনসিপি আর ইউনূসের শাসনামলে সেটার মাত্রা একটু বেড়ে গিয়েছে। দেখেন, পথে ঘাটে মানুষের মৃত্যু, দেখেন না, রূপসা ব্রিজের ওখানে, এখানে সেখানে, নদীতে, ট্যাঙ্কে, ড্রামের মধ্যে, মানে মানুষ বাড়ি থেকে বের হয়ে আবার যে বাড়িতে যাবে এই নিরাপত্তাহীনতায় মানুষ ভুগছে। ওই যেন একজন আইনজীবীর গাড়িতে একটু মোটরসাইকেলের ধাক্কা, পরে তাকে পিটিয়ে হত্যা। দীপুচন্দ্র দাস, অমৃত মণ্ডল, এইগুলো সর্বশেষ জেল জুলুমে মারা গেল কিনা রমেশচন্দ্র সেন, 5বারের নির্বাচিত এমপি, মন্ত্রী, উনি মারা গেলেন। এরপরে দেখেন আসলে বিদেশি ভিসা বন্ধ। দেখেন কত সুন্দর আমাদেরকে উপকার করেছে, যে আজকে সবচেয়ে দুর্বলতম যে ভিসার তালিকা রয়েছে তাতে মনে হয় উগান্ডারও নিচে আমাদের দেশের ভিসার তালিকায়, এবং বাংলাদেশের ভিসা দেখলেই এখন রিজেক্ট বা বাতিল করে দিচ্ছে। কারণ ভালো লাগে, আপনি বলেন দিন। হ্যাঁ, আমরা বিদেশ যাবো, কারণ বিদেশালারা আমাদের কাছে আসবে। ডক্টর ইউনূস সাহেব এই কথা কিন্তু একবার বলছিলেন, আমরা আর বিদেশে যাব না, বিদেশালার দায় আমাদের কাছে আসবে। তো ঠিকই তো আছে, বিদেশালারা আমাদের ভিসা বন্ধ করে দিচ্ছে, আমাদের তো যাওয়া লাগবে না। এবার বিদেশালারা আমাদের দেশে ট্যুরিস্ট ঘুরতে ঘুরতে আসবে, তো ঠিকই তো আছে, খারাপ কিছু বলি নাই। কিন্তু এরপরে বিশ্বকাপ ক্রিকেট শেষ, বিশ্বকাপ ক্রিকেটটা আর খেলা বাংলাদেশের হইল না। 1.5 বছরে 5.5 লাখ কোটি টাকা ঋণ করেছে বর্তমান সরকার, এবং 23 লাখ কোটি টাকা ঋণ আছে এখন। 1.5 বছরে 5.5 লাখ কোটি টাকা উনি ঋণ করেছেন, আর আগের মূল্যে এখন 23-23.5 লাখ কোটি টাকা ঋণ আমরা আর কি। নতুন করে 30 লক্ষ মানুষ বেকার হয়েছে, এমনি চাকরি বাকরি পায় না, সে বেকার তো আছে, আবার ওর সাথে যারা চাকরি বাকরি করতো, কর্ম করে খাইতো, সেই বেকার আবার যোগ হয়েছে 30 লক্ষ। ভালো, কোনো সমস্যা নেই। তার 500-এরও অধিক গার্মেন্টস বন্ধ হয়ে গিয়েছে। বাংলাদেশের জিডিপির সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টর হলো রেডিমেড গার্মেন্টস, সেই গার্মেন্টস বন্ধ হয়ে গেছে 500। তাহলে সুন্দর না? এত সুন্দর একটা উপহার, বিদ্যুৎ সেক্টর ধ্বংস, কত হাজার হাজার কোটি টাকা সিস্টেম লসের ভেতরে আছে। বিদ্যুতের বিল পরিমাণ, দাম বেড়ে গিয়েছে, শীতকালেও বিদ্যুৎ যাচ্ছে, বিদ্যুৎ সেক্টরটা ধ্বংস হয়ে গেছে। এদিকে আপনার মনে করেন বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র টোটালি বন্ধ হয়ে গেছে। ভালো, এগুলো তো খারাপ, আপনারা স্মরণে রাখবেন এগুলো। পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক নষ্ট, অর্থাৎ দেখেন মায়ানমারের সাথেও বাংলাদেশের সম্পর্ক ভালো না, আরাকান আর্মি, ওদের সাথে সম্পর্ক ভালো না, ভারতের সাথে সম্পর্ক ভালো না। অর্থাৎ 32টা জেলার সাথে সংযুক্তি দুটি দেশে, তার মধ্যে 30টা জেলার সাথে সম্পর্ক ভালো নয়। অর্থাৎ ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক আদৌ তো ভালো নয়, টানা পড়েন চরম লেভেলে পৌঁছায়, যে এর কারণে আমাদেরকে অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। পাসপোর্টের মান কমে গেছে, ওই যে বলছিলাম যে তলানিতে চলে গিয়েছে। দুর্বলদের মধ্যে আরও দুর্বল, সবলদের মধ্যে দুর্বল না, দুর্বলদের ভেতরে যে আরও দুর্বলতম জায়গায় চলে গিয়েছে। তার 48% ভোটার ছাড়া নির্বাচন, এরকম একটা 48 না হোক 30, না হলে 25, না হলে 10, একটা মোটা দাগের
ভোটারকে বাদ দিয়ে মানে ভোট করা সিস্টেম। তারপরে 4,000 কোটি টাকার বেশি আমেরিকা থেকে গম কুড়ায়, 4,000 কোটি টাকার বেশি গম, মানে কোটি টাকার বেশি টাকার গম আমেরিকা থেকে কুড়াই কিনেছে, অর্থাৎ কিনেছে। দুবাই থেকে 250 কোটি বেশি দিয়ে চাল কুড়াই করেছে, মানে যেটা ভারত থেকে কিনলে 250 কোটি টাকা কম লাগতো, সেটা দুবাই থেকে কেনার কারণে 250 কোটি টাকা একটু বেশি দিতে হয়। কোনো সমস্যা না, ঋণ করে দিচ্ছে, সমস্যা কি, পরে সুদের টাকা দিয়ে আপনারা শোধ করে দেবেন, কোনো ব্যাপার না। বন্দর সব গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেওয়ার একটা চেষ্টা চলতেছে, যেমন পানগাঁও, তারপরে নিউমোরিং টার্মিনাল, যেখানে মানে দেওয়াই লাগবে, এগুলো আর কিছু করার নেই এগুলো। তারপরে আরও মানে অনেক প্রতিষ্ঠান যেগুলো বাংলাদেশ পরিচালনা করতো, সেগুলো ধীরে ধীরে অন্য দেশ অর্থাৎ বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। ভালো, সমস্যা নেই, এগুলো আইন মানুষের নিজ হাতে তুলে নিচ্ছে। দেখুন মব ভায়োলেন্স সৃষ্টি করে যেখানে সেখানে লাশ পড়ে থাকতেছে, কারোর জীবনের কোনো নিরাপত্তা নেই, যে যেখানে পারতেছে সে সেখানে শোয়াই দিচ্ছে আর কি। মানে মব ভায়োলেন্স, মানে জরিপে দেখা গেছে 460 জন বিচার বহির্ভূত মব ভায়োলেন্সের কারণে মারা গিয়েছে। সর্বশেষ জানুয়ারি মাসেই মারা গিয়েছে 21 জন না 21 জন মেবি। ভালো, এগুলো তো খুব ভালো, বোঝেন না, এগুলো তো আপনার সাপোর্ট করতে হবে, কারণ আপনি মানে আইন বহির্ভূত, আইন পর্যন্ত আইন হবে, বিচার হবে, কোর্টে যাইতে হবে, এত ঝামেলা না করে মানে মেরে ফেললাম, যার নামে যেতে হয় যাবানে, ওই চিন্তা ভাবনা এই সরকারের। আবার মব বললে এই সরকারের মানে প্রেস সচিব কষ্ট পান। তারপরে আপনার চিফ প্রসিকিউটার এই সরকারের উনিও কষ্ট পান। এগুলো ঠিক আছে, সমস্যা নেই, সব জায়গায় মব তো হবেই তো, মানে একেবারে প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাঠ ঘাট, আগান বাগান, মানে মানে সোশ্যাল মিডিয়া, সামাজিক যোগাযোগ মাধ্যম, ইন্টারনেট, মানে এভরিহোয়ার মানে আপনি মব পাবেনই। ভালো, এগুলো ভালো, এটা সংস্কৃতি চালু হয়েছে। যখন তাদের উপরে এগুলো অ্যাপ্লাই হবে, মানে কেউ বা কারাও কেউ অ্যাপ্লাই করতে চাইব, তখন ভাববে যে আমরা জুলুম জালিমের শিকার হচ্ছে, আমরা মাজলুম। অথচ তারা যখন অন্যদের উপর করবে, তখন এটা ইনসাফ, এটা ন্যায় বিচার, এটাকে বলে আপনি বিপ্লবকে খাটো করতে পারবেন না। এর চেয়ে ভালো মেধাবী জ্ঞানী মানুষ। এরপরে ডক্টর ইউনূসের 666 কোটি টাকা কর মৌখিক, যেখানে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা ঋণ, 23 লাখ কোটি টাকা ঋণ, সেখানে 666 কোটি টাকা কেন ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক দিব, মানে ক্ষমতা আসছে কষ্ট করে। আর আপনারা জানেন যে এটি ইনভেস্ট করতে হয়েছিল, মানে বিভিন্ন জায়গায় লবিং করতে, লবিং হাউস করতে ডক্টর ইউনূসকে কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয়েছিল। সে কোটি টাকাটা উনি মাফ করে তুলে নিয়েছেন আর কি। 2029 সাল পর্যন্ত ডক্টর ইউনূসের প্রতিষ্ঠানের কর দেওয়া লাগবে না, কর দেওয়া লাগবে না। কেমন লাগে না বলেন না, যে প্রধান উপদেষ্টা, উনি দেশের শাসন ক্ষমতায় আছেন, উনার প্রতিষ্ঠানের কর দেওয়া লাগবে, কেমন হলো, সাদাবাজি মতো হয়ে যায় না? সরকার কি জনগণকে সাদা নেবে নাকি নিউজের সরকার? না, ঠিক আছে, 29 সাল পর্যন্ত, বেশি দিন নেই, 29 সাল পর্যন্ত। এবারে দেশের প্রতিটি পরিবারে অশান্তি, মানে শান্তির ছায়া এগুলো দেখা যাচ্ছে না। কারণ নুন আনতে পান্তা ফুরাইলে মানুষ যা আয় করতেছে তা দিয়ে সংসার চলছে না। রিক্সাওয়ালারা দের ভেতরে আমরা হাহাকার দেখছি প্রতিনিয়ত, বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে, মানে অ্যাম্বুলেন্সে রোগীদের জীবনের কোনো দাম নেই, মূল্য নেই। এই যে শাহবাগে সেদিন যে ঠাটাইলো, এর পেছনে একটা কারণ, যে তার আগে দেখলাম পুলিশের কর্মকর্তা যে কী অনুরোধটা করতেছে, ভাই অনেকগুলো। আর আপনার শাহবাগ এমন একটা জায়গা, বাংলাদেশের সবচেয়ে নামকরা হাসপাতালগুলো ওই শাহবাগের আশেপাশে, মানে ঢাকা মেডিকেল, বারডেম, পিজি, মানে সব হাসপাতালগুলো ওখানে। সুতরাং ওটা ব্লক করে দেওয়ার পরে কত অনুরোধ, কাকুতি মিনতি করতে দেখলাম, কিন্তু কোনো কথা নেই, ওদের জীবনের কোনো দাম নেই, ওরা যেটা চাবে ওইটারই মূল্য। সুতরাং মানে আমরা কিন্তু ভালো কিছু পাচ্ছি, আপনারাও দেখতে থাকুন। মানে যেখানে ভারত মানে তড়িৎ গতিতে এগিয়ে যাচ্ছে, সেখানে বাংলাদেশ একদম অপসংস্কৃতি ভরে যাচ্ছে। সুতরাং এনসিপি আর ডক্টর ইউনূসের শাসন আমলকে আজন্মকাল আপনাদেরকে মনে রাখতে হবে, দেশ বিদেশের সকলকে মনে রাখতে হবে, নতুবা ওরা অকৃতজ্ঞ বেঈমান বলে পরিগণিত হবেন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।